আজকের এই ভিডিওতে আমাশয় বা অ্যামিবিয়াসিস রোগের জীবাণু এন্টামিবা হিস্টোলাইটিকার জীবনচক্র বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নাও, কারণ আগামী দিনেও এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসবে। মানুষই আমাশয়ের জীবাণু এন্টামিবা হিস্টোলাইটিকার একমাত্র পোষক। মানুষের বৃহদন্ত্রে এরা অন্তঃপরজীবী রূপে বসবাস করে। এন্টামিবা হিস্টোলাইটিকার জীবনচক্রে 4টি দশা দেখা যায়: ট্রোফোজয়েড দশা, প্রিসিস্টিক দশা, সিস্টিক দশা ও মেটাসিস্টিক দশা। এরা নিজেদের জীবনচক্র সম্পন্ন করার মাধ্যমে মানবদেহে সংক্রমণ ঘটায়। এন্টামিবা হিস্টোলাইটিকা ট্রোফোজয়েড দশা মানুষের প্রধানত লার্জ ইন্টেস্টাইন গহ্বরে অন্তঃপরজীবী রূপে অবস্থান করে। বৃহদন্ত্রের প্রাচীর গাত্রের আবরণী কলার ক্ষতস্থান থেকে নিঃসৃত রক্তের আরবিসি, ডাব্লিউবিসি ও অন্ত্রে প্রবিষ্ট ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গ্রহণ করে পুষ্টি লাভ করে। সেই সময় এরা দ্বিবিভাজন পদ্ধতিতে অযৌনভাবে বংশবিস্তার করে। অনেক সময় এরা নিজেদের দেহকোষ থেকে সাইটোলাইসিন নামক প্রোটিওলাইটিক উৎসেচক নিঃসৃত করে। এর প্রভাবে বৃহদন্ত্রের অন্তঃপ্রাচীর গাত্রের আবরণী কলাস্তরে ক্ষত সৃষ্টি হয়। সেই স্থান দিয়ে তারা মিউকাস ও সাবমিউকাস স্তরে প্রবেশ করে। বৃহদন্ত্রের প্রাচীর গাত্রে প্রবিষ্ট এন্টামিবা হিস্টোলাইটিকা এরপর রক্তস্রোতে প্রবেশ করে ও হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে পৌঁছায়। আবার অনেক সময় ফুসফুস মস্তিষ্কেও গমন করে। এই স্থানগুলিতে এন্টামিবা হিস্টোলাইটিকা অ্যাবসেস বা ফোড়ার মতো অংশ গঠন করে থাকে। তা না হলে বৃহদন্ত্রের অন্তস্থ গহ্বরে বসবাসকারী কিছু ট্রোফোজয়েড ক্ষুদ্র ও গোলাকার প্রিসিস্টিক দশায় পরিণত হয়। এদের ক্ষণপথ সৃষ্টি করার ক্ষমতা ধীরে ধীরে লোপ পায়, কিন্তু নিউক্লিয়াসের গঠনে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় না। সাইটোপ্লাজমে গ্লাইকোজেনের উপস্থিতি লক্ষ্য করা যায়। মানুষের বৃহদন্ত্রের অন্তস্থ গহ্বরে থাকাকালীন প্রত্যেক প্রিসিস্টিক দশার চারপাশে আবরণ সৃষ্টি হয়ে সিস্ট গঠিত হয়। সিস্ট গঠিত হওয়ার এই প্রক্রিয়াকে এনসিস্টেশন বলে। সিস্টের ব্যাস সাধারণত 10 থেকে 20 মাইক্রোমিটার হয়। এই অবস্থায় নিউক্লিয়াসের গঠনে কোনো পরিবর্তন লক্ষ্য করা না গেলেও সাইটোপ্লাজমে ক্রোমাটয়েড বডির ও গ্লাইকোজেনের গহ্বরের উপস্থিতি লক্ষ্য করা যায়। সিস্ট দশায় নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভেদিত হয়ে 4টি নিউক্লিয়াস গঠিত হয়, তাই একে টেট্রা নিউক্লিয়েট সিস্ট বলে। কেবলমাত্র মানুষের বৃহদন্ত্রের অন্তস্থ গহ্বরে থাকাকালীন এন্টামিবা হিস্টোলাইটিকার সিস্টের পরিস্ফুরণ ঘটে। মানবদেহের মধ্যে কোনো অঙ্গে এদের সিস্ট গঠিত হয় না। প্রকৃতপক্ষে টেট্রানিউক্লিয়েট সিস্ট হলো এদের সংক্রমণযোগ্য দশা। আক্রান্ত ব্যক্তির মলের সঙ্গে এগুলি দেহের বাইরে নির্গত হয়। মানুষের দেহের পৌষ্টিকতন্ত্রে প্রবেশের পর সিস্টিক দশাটি প্রথমে পাকস্থলীতে প্রবেশ করে ও পরে সেখান থেকে ক্ষুদ্রান্ত্রে পৌঁছায়। পাকস্থলীর পাকরস দ্বারা সিস্টের কোনো ক্ষতি হয় না, কিন্তু ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম অংশে পৌঁছালে আন্ত্রিক রসের ট্রিপসিন নামক উৎসেচকের প্রভাবে সিস্টের আবরণ পাচিত হয়। একে এক্সিস্টেশন বলে। এর ফলে প্লাজমা পর্দাবৃত সাইটোপ্লাজম ও তাতে ভাসমান 4টি নিউক্লিয়াস যুক্ত এন্টামিবা হিস্টোলাইটিকা যে দশাটি মানুষের অন্ত্রের অন্তস্থ গহ্বরে মুক্ত হয় তাকে মেটাসিস্টিক দশা বলে। এরপর মেটাসিস্টিক দশার 4টি নিউক্লিয়াসের প্রতিটি একবার বিভাজিত হয়ে 8টি নিউক্লিয়াস গঠিত হয়। প্রতিটি নিউক্লিয়াস কিছু পরিমাণ সাইটোপ্লাজম নিয়ে 8টি ক্ষুদ্র এন্টামিবা সৃষ্টি করে। এদের অ্যামিবিউলি বলে। অ্যামিবিউলি সক্রিয় অ্যামিবয়েড গমনের মাধ্যমে বৃহদন্ত্রে পৌঁছায় ও ধীরে ধীরে ট্রোফোজয়েড দশায় পরিণত হয় এবং এদের জীবনচক্রের পুনরাবৃত্তি ঘটে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করিও।